نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে যুবকদের অধঃপতনের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে দূরে সরে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে দূরে সরে যাওয়া যুবকদের অধঃপতনের মূল কারণ বা অন্যতম একটি কারণ। আসুন সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি। প্রিয় ভ্রাতৃমণ্ডলী, একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া আমাদের যুব সমাজের অধঃপতনের অন্যতম বড় কারণ। মহান আল্লাহ তাআলা বলেন, সুপথ স্পষ্ট হওয়ার পর যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের বিপরীত পথে চলে, আমরা তাকে ওই দিকেই ফিরিয়ে দেই যেদিকে সে যেতে চায়, এবং তাকে আমরা জাহান্নামে প্রবেশ করাবো, আর সেটা হলো নিকৃষ্ট ঠিকানা। সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত। মানুষ যেদিকে যেতে চায় আল্লাহ তাআলা তাকে সেদিকেই যাওয়ার সুযোগ করে দেয়, মানে সহজ করে দেয়। আসুন আমরা চেষ্টা করি সৎ পথে চলার। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের পথকে সহজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সতর্ককারী ও ভর্ৎসনাকারী রূপে বলেন, অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এই বিষয়ে সাবধান হোক যে ফিতনা তাদেরকে গ্রাস করবে এবং মর্মতন্দ শাস্তি তাদের উপর আপতিত হবে। সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সুন্নাহ অবজ্ঞাকারীদের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহ অবজ্ঞাকারীদের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়ে বলেছেন, যারা আমার সুন্নাহর প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা, যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতই নয়। হাদিসটা আছে সহিহ বুখারী 5063 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1401 নম্বর হাদিস, সহিহ মিশকাত 145 নম্বর হাদিস। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধিতা করবে বা সুন্নত পালন করবে না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতই নয়। সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন, আমি তোমাদের আলোক উজ্জ্বল দিনের উপর রেখে যাচ্ছি, যার রাত তার দিনের মতোই দৃশ্যমান। আমার পরে ধ্বংস সম্মুখ ব্যক্তি ছাড়া কেউ এই দিন থেকে বেঁচে আসবে না। আরেক হাদিসে তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন জিনিস ছেড়ে যাচ্ছি যা আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছেন। একটা হলো আল্লাহ তাআলার কিতাব মানে কোরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সহিহ হাদিস। হাদিসটি আছে সুনানুল কুবরা 20123 নম্বর হাদিস। সুতরাং আল্লাহর কিতাব পরিত্যাগ এবং আল্লাহর নবীর সুন্নাত পরিত্যাগ ধ্বংস, পথভ্রষ্টতা এবং অধঃপতনের বড় কারণ। ধ্বংস, পথভ্রষ্টতা এবং অধঃপতনের বড় কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব সুন্নতে অনুসরণ থেকে বেরিয়ে থাকা। আমরা মহান আল্লাহর নিকটে এহেন আচরণ থেকে পানা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এই মরণঘাতী ব্যাধি ও বিপজ্জনক অবস্থার প্রতিকার হিসেবে আমাদের যুব সমাজকে অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে। তারা কোরআনী বিধানকে নিজেদের জীবনে অবশ্যই পালনীয় করে নেবে। তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে। পিতা মাতার তত্ত্বাবধানে তারা কোরআনের ভিত্তিতে প্রতিপালিত হবে। আফসোস, আমাদের সন্তানেরা পিতা মাতার তত্ত্বাবধানে প্রতিপালিত হয়, কিন্তু তারা কম সংখ্যকই কোরআন পড়ে। কাজেই কোরআনের ভিত্তিতে তাদের প্রতিপালিত হওয়ার প্রশ্নই এখন আর ওঠে না। অথচ প্রতিপালন সূত্রে পিতামাতার উপর ফরজ ছিল তাদের সন্তানদের কোরআন অধ্যয়ন করানো।
এবং সততার সাথে পরিচালনার মাধ্যমে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করানো। অভিভাবকদের উপর এই দায়িত্ব ফরজ ছিল যে তারা মাদ্রাসা, শিক্ষালয় ইত্যাদি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করানোর মাধ্যমে তাদের কোরআনের জ্ঞান পাকাপোক্ত করাবে। ভাইরা আমার, এই জাতি যদি তাদের যুব সমাজকে এবং নিজেদেরকে রক্ষায় এবং অধপতন থেকে যদি তাদের যুব সমাজকে এবং নিজেদেরকে অবক্ষয় ও অধপতন থেকে বাঁচাতে চায়, উদ্ধার করতে চায়, তবে এই উম্মার ছোট বড় সকলকেই বংশ পরম্পরায় এই কাজে আঞ্জাম দিতে হবে। শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহমাতুল্লাহ আলাই বলেন, নারী হোক কিংবা পুরুষ হোক, সকল মুসলিমের উপর ফরজ এই পদ্ধতি অনুসারে চলা এবং হকপন্থী আলেমদের থেকে আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুধাবন করা। যেমন মালিক ইবনে আনাস রহমাতুল্লাহ আলাই এবং পরবর্তীতে তার অনুসারীগণেও আরও অনেক বলেছেন, এই উম্মতের মধ্যে প্রথম যুগের মানুষেরা যে পদ্ধতিতে সংশোধিত হয়েছে, শেষ যুগের মানুষেরাও তা অবলম্বন না করা পর্যন্ত সংশোধিত হতে পারবে না। শায়েখ বিন বাজ আরও বলেন, উম্মতের প্রথম যুগের লোকেদের আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করতে, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে থাকার জন্য একে অপরকে উপদেশ দেওয়া, এই কাজে পরস্পরের সহযোগিতা করা এবং কোরআন ও সুন্নাহর পথে জীবন পরিচালিতর মাধ্যমে সংশোধন ঘটেছিল। সুতরাং ভাইরা আমার, আমাদেরও সকলের কর্তব্য হবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য একে অপরের উপদেশ দেওয়া, এই কাজে পরস্পরকে সহযোগিতা করা এবং আমাদের রবের কিতাব ও আমাদের নবীর সুন্নাহকে সব কিছুর উপর স্থান দেওয়া বা প্রাধান্য দেওয়া। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।